ওয়েলকাম টু অ্যারোনা ইন্টারন্যাশনাল। আমাদের ধানমন্ডির প্রধান কার্যালয় থেকে আমি ওমর ইয়াসির মালিক, সিও অ্যারোনা ইন্টারন্যাশনাল, আপনাদের মাঝে আবারও হাজির হলাম আজকে। তবে বিশেষ একটি টপিক, স্টাডি ইন কানাডা উইথ প্যাল বেস সিটিজ ইউনিভার্সিটি, অর্থাৎ স্টাডি অ্যাপ্রুভ যেসব সিটি, সেই সব সিটিতে আন্ডারগ্র্যাড এবং পোস্ট গ্র্যাডের প্রোগ্রাম নিয়ে 11টা বিশ্ববিদ্যালয়ের যে ডিটেলগুলো আছে সেগুলো নিয়ে একটা তথ্য আপনাদের মাঝে, পার্টিকুলারলি ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ সকলেরকে অবগত করার জন্যে এই ভিডিও বার্তাটি। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন দিয়ে শুরু করছি। আজকের যে ইনফরমেশন গুলো থাকবে সেগুলো আপনারা যদি আপনাদের নোট করে নেন, পার্টিকুলারলি যারা কানাডায় যেতে চাচ্ছেন, কারণ আমাদের যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা কেন্দ্র করে ইউএসএ তে যেসব হার্ডশিপ ফেস করতে হচ্ছে পার্টিকুলারলি স্টুডেন্টদেরকে, আন্ডারগ্র্যাড এবং পোস্ট গ্র্যাড, সেক্ষেত্রে অল্টারনেটিভ ডেস্টিনেশন কানাডা খুব রিলায়েবল এবং অ্যাট দ্য মোমেন্ট ভিসা নিশ্চয়তাটা আছে, পার্টিকুলারলি স্টাডি অ্যাপ্রুভ সিটিগুলোতে এবং সেই সব বিশ্ববিদ্যালয়। আমরা অ্যারোনা ইন্টারন্যাশনাল বিশেষ কিছু প্যাকেজ হাতে নিয়েছি। সেই সব প্যাকেজগুলো যদি আপনারা একটু নোট করে নেই, 11টি বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে আমি যেসব তথ্যগুলো দিব। যেমন আমি প্রথমে ডিসকাস করতে যাচ্ছি ইউনিভার্সিটি অফ অটোয়া। অ্যাড্রেসটা হচ্ছে অটোয়া, অন্টারিওতে, কানাডায় অবস্থিত, এবং ব্যাচেলর সাবজেক্টে আমরা কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওয়াইড এরিয়া অপশন আমরা কভার করতে পারছি। পাশাপাশি অ্যাপ্লিকেশন ফি কানাডিয়ান $90 to $150 লাগবে এবং টিউশন ফি $15,000 to $50,000 পার ইয়ার। এটা একটা আনুমানিক তথ্য। আমাদের যে বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি অ্যাগ্রিমেন্ট আছে, সেই সুবাদে আমরা আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছি। মাস্টার্স সাবজেক্টে কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল, এমবিএ এক্সিকিউটিভ, এমবিএ ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ইকোনমিক, পাবলিক পলিসি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মেনি মোর। অ্যাপ্লিকেশন ফি কানাডিয়ান 100 থেকে 200 এবং টিউশন ফি $15,000 থেকে $45,000 পার ইয়ার। সেটা আপনাদের জন্য আমরা ব্যবস্থা করতে পারবো। পাশাপাশি স্কলারশিপ এবং এট দ্য সেম টাইম আমরা টিউশন ফি এবং কস্ট অফ লিভিং থ্রু স্টাডি লোন প্রোভাইডার অ্যাসিস্ট করতে পারবো এই বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি ইউনিভার্সিটি অফ টরন্টো অন্টারিওতে অবস্থিত কানাডায়, সেখানে ব্যাচেলারে কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডাটা সায়েন্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেগুলো কভার করা যাবে। অ্যাপ্লিকেশন ফি কানাডিয়ান $70 থেকে $90, টিউশন ফি $15,000 কানাডিয়ান পার ইয়ার থেকে 55,000। এবং মাস্টার সাবজেক্টে কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে এমবিএ এক্সিকিউটিভ সবই কভার করা যাবে। অ্যাপ্লিকেশন ফি কানাডিয়ান $90 থেকে $120। থার্ডে রয়েছে কার্লটন ইউনিভার্সিটি অটাওয়া তে অবস্থিত, অন্টারিও, কানাডা। সেখানে কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট আন্ডারগ্র্যাডে দেওয়া যাবে। অ্যাপ্লিকেশন ফি $90 কানাডিয়ান এবং $150 পর্যন্ত, টিউশন ফি 20,000 থেকে 43,000 পার ইয়ার। এবং মাস্টার্স ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এইসব সাবজেক্টে কভার করা যাবে। অ্যাপ্লিকেশন ফি কানাডিয়ান $70 থেকে $100, টিউশন ফি $18,000 থেকে $38,000 পার ইয়ার আনুমানিক। আচ্ছা, এবং আমার কাছে রয়েছে নেক্সট তথ্য, ব্রুক ইউনিভার্সিটি, সেন্ট ক্যাথারিন, অন্টারিওতে অবস্থিত, কম্পিউটার সায়েন্স
ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কমার্স, বিকম, বিজনেস ম্যানেজমেন্ট, আন্ডার গ্রেডে পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স কভার করা যাবে এবং আরো ওয়াইড এরিয়া সাবজেক্ট। অ্যাপ্লিকেশন ফি কানাডিয়ান 90 থেকে 150, টিউশন ফি 15,000 থেকে $35,000। মাস্টার্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে MBA এক্সিকিউটিভ, ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স, পাবলিক পলিসি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, সাইকোলজি। অ্যাপ্লিকেশন ফি কানাডিয়ান 90 থেকে 150 হতে পারে। টিউশন ফি কানাডিয়ান $15,000 থেকে $20,000 পর্যন্ত আমরা দিতে পারছি। এবার আমরা বলছি হচ্ছে ম্যাকমাস্টার ইউনিভার্সিটি, হ্যামিল্টন, অন্টারিও, কানাডা, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, ইঞ্জিনিয়ারিং, পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ সায়েন্স, নার্সিং, নিউট্রিশন। অ্যাপ্লিকেশন ক্যানাডিয়ান ফি 60 থেকে $120, টিউশন ফি $23,000 থেকে $40,000 পার ইয়ার আন্ডার গ্রেডের জন্য। মাস্টার্সের জন্য MBA এক্সিকিউটিভ, MBA ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স, পাবলিক পলিসি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেভেলপমেন্ট, সাইকোলজি, এসব মাস্টার্স করতে পারবেন। হেলথ সায়েন্স, ইপিডেমোলজি, নার্সিং, বায়োমেডিক্যাল সায়েন্স, ল, LLM। অ্যাপ্লিকেশন ফি কানাডিয়ান 60 থেকে 120, টিউশন ফি $18,000 থেকে $35,000 হবে। ডেল হাউস ইউনিভার্সিটি, হ্যালিফ্যাক্স, নোভা স্কটিয়া, কানাডিয়ান কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, স্ট্যাটিস্টিক্স সবকিছু কভার করা যাবে। অ্যাপ্লিকেশন ফি আন্ডার গ্রেডে $90 থেকে 150, টিউশন ফি 15,000 থেকে 55,000 এবং মাস্টার্সে আপনার ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং সবকিছুতে পড়তে পারবেন। আপনি সেক্ষেত্রে কানাডিয়ান $90 থেকে $150 এবং টিউশন ফি 15,000 থেকে 55,000। ইউনিভার্সিটি অফ আলবার্টা, এডমন্টন, আলবার্টাতে, সেখানে কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স কভার করতে পারবো আন্ডার গ্রেডে। অ্যাপ্লিকেশন ফি কানাডিয়ান $90 থেকে $150, টিউশন ফি $25,000 থেকে $45,000 পর্যন্ত থাকবে এবং মাস্টার্সে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ ওয়াইড এরিয়া কভার করতে পারবো। অ্যাপ্লিকেশন $90 থেকে অ্যাপ্লিকেশন $150, টিউশন ফি $25,000 থেকে $50,000 পার ইয়ার। ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, ভ্যানকুভারে, ব্রিটিশ কলাম্বিয়াতে আন্ডার গ্রেডে কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, বায়োটেকনোলজি সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল আন্ডারগ্রেড করার সুবিধা আছে। কানাডিয়ান 70 থেকে $100 টিউশন, অ্যাপ্লিকেশন ফি, টিউশন ফি $20,000 থেকে $45,000। কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং মাস্টার্সে করতে পারবেন। কেন অ্যাপ্লিকেশন ফি $70 থেকে $100, টিউশন ফি এবং $20,000 থেকে $40,000 পার ইয়ার। ইউনিভার্সিটি অফ ওয়াটারলু, ইউনিভার্সিটি অফ ওয়াটারলুতে কানাডায় যে সুবিধাটা আছে সেই ক্ষেত্রে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়তে পারেন। অ্যাপ্লিকেশন ফি $90 থেকে $150, টিউশন ফি $23,000 থেকে $38,000 পার ইয়ার এবং মাস্টার্স ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে পাবলিক পলিসি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, সোশিয়োলজি, পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, হেলথ সায়েন্স। অ্যাপ্লিকেশন ফি $90 থেকে $150 পর্যন্ত এবং $23,000 থেকে $30,000 $35,000 মতো পার ইয়ার পড়বে। ইয়র্ক ইউনিভার্সিটি তেও করা যায়, টরন্টো, অন্টারিও, কানাডা, সেখানে আমরা ট্রিপলি ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, উল্লেখযোগ্য সোশিওলজি, হেলথ সায়েন্স, নার্সিং, নিউট্রিশন, ক্রিমিনোলজি, সেখানে আন্ডারগ্রেডে $80 থেকে $130 হলে অ্যাপ্লিকেশন ফি এবং টিউশন ফি $20,000 থেকে $40,000 পার ইয়ার আনুমানিক। আর মাস্টার্স ক্ষেত্রে যদি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সাইকোলজি, সোশিয়োলজি, পলিটিক্যাল সায়েন্স বা ওয়াইড এরিয়া অন্য সব সাবজেক্টে যান, তারপরে টিউশন ফি $20,000 থেকে $35,000 পার ইয়ার হবে এবং অ্যাপ্লিকেশন ফি কানাডিয়ান $90 থেকে $150 হবে। এটা হচ্ছে শেষ মেসেজ। আপাতত 11টা বিশ্ববিদ্যালয়ের আমি জাস্ট সামারাইজ করলাম এবং সেক্ষেত্রে একটা তথ্য আমি সবাইকে বলতে চাই যে এই মুহূর্তে ওয়াই কানাডা ইজ ইম্পর্টেন্ট, কানাডা ইম্পর্টেন্ট কেন, সেই ক্ষেত্রে একটা জিনিস সবার জানা প্রয়োজন যে ইউএস বর্তমানে whether you go for loan or self funding এবং যত ভালোই ক্যান্ডিডেট হন কিন্তু ভিসা ক্ষেত্রে হার্ডশিপটা ফেস করতে হচ্ছে।
ইন কেস অফ কানাডা, বাংলাদেশি শিক্ষার্থীর জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর পিছনে কয়েকটি বাস্তব ও স্ট্র্যাটেজিক কারণ আছে। আমি সহজ করে ব্যাখ্যাটা বলছি। পড়াশোনার পর পিআর সবচেয়ে ক্লিয়ার পথ, এবং পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা শেষে 1 থেকে 3 বছরের কাজের সুযোগ। কাজের অভিজ্ঞতা থাকলে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার পথ তুলনামূলকভাবে পরিষ্কার। অন্য দেশগুলো, ইউকে, অস্ট্রেলিয়া, এই পথটি এখন অনেক বেশি অনিশ্চিত। বাংলাদেশিদের ছাত্রদের জন্য কোর্স ও ইউনিভার্সিটির বড় সুযোগ, আন্ডারগ্রেড এবং মাস্টার্স এবং ডিপ্লোমা এবং পিজি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, সব লেভেলে অপশন। ইঞ্জিনিয়ারিং, আইটি, বিজনেস, হেলথ, ডেটা, এআই, সব ক্ষেত্রেই ডিমান্ড অনেক। কলেজ, ইউনিভার্সিটিতে আইএলটিএস ছাড়াও অ্যাডমিশন দিচ্ছে ময়, ডুলিঙ্গো এবং টোফেল কন্ডিশনাল ভাবে। 3, কানাডায় স্কিল লোকের ঘাটতি, লেবার শর্টেজ। কানাডাতে এইজিং কাজ করার মানুষ কম, এইজিং পপুলেশনের কারণে কাজ করার মানুষ কম, তাই সরকার চায় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওয়ার্কার্স পিআর, হেলথ, আইটি, কনস্ট্রাকশন, লজিস্টিক, আর্লি চাইল্ডহুড, সবখানেই শর্টেজ আছে। এডুকেশন লোন ফ্রেন্ডলি দেশ, বাংলাদেশের স্টুডেন্ট এখন এমপাওয়ার এবং প্যাসেজ দ্বারা আদার ইন্টারন্যাশনাল লোন দিয়ে পড়তে পারছে। বড় অঙ্কের ব্যাংক স্টেটমেন্ট দেখানোর অনেক ক্ষেত্রে দরকার হচ্ছে না। তুলনামূলক ভিসা অ্যাকসেপ্টেন্স এখন ভালো। ইউকে আর অস্ট্রেলিয়া ভিসা হঠাৎ কঠিন হয়ে যাচ্ছে। কানাডা এখনো জেনুইন স্টুডেন্টদের জন্য কনসিডারেট এবং স্ট্রং এসওপি এবং প্রপার ফান্ডিং এক্সপ্লেনেশনটা গুড চান্সেস ফর দ্য ভিসা। প্লাস ফ্যামিলি ফ্রেন্ডলি সিস্টেম, স্টুডেন্ট স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট পেতে পারে, চাইল্ড থাকলে ফ্রি পাবলিক স্কুলিং, লং টার্ম সেটেলমেন্ট মাইন্ডসেট থাকলে কানাডা সবচেয়ে প্র্যাকটিক্যাল এবং সর্বোপরি সেফ, রেসপেক্ট অ্যান্ড ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি। রেসিজম তুলনামূলক কম। বাংলাদেশি কমিউনিটি ভেরি স্ট্রং, রিলিজিয়াসলি অ্যান্ড কালচারালি ফ্রিডম আছে। বাংলাদেশের স্টুডেন্টদের জন্য যারা শুধু পড়তে নয় ভবিষ্যৎ গড়তে চায়, তাদের জন্য কানাডা এখন একটি সবচেয়ে লজিক্যাল ডেস্টিনেশন। সো এখন কনক্লুডিং মেসেজ, এই যে আবার একটা রিসার্চ ওয়ার্ক দিয়ে আপনাদের কাছে যে তথ্যটা বিতরণ করলাম এবং সেই সুবাদে আপনারা যে তথ্যগুলো পেলেন এবং বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন গুলো পেলেন, সেগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে যতটুকু জানতে পেরেছেন তার থেকে আরো বেশি জানতে পারবেন অ্যারোরা ইন্টারন্যাশনালে যোগাযোগ করলে। এখানে দক্ষ কাউন্সিলর যারা আছে তারা আপনাদেরকে সম্পূর্ণ কস্ট অ্যানালাইসিস শিট দিয়ে সমস্ত তথ্য এবং নার্সিং অ্যান্ড কনসালটেশন করবে। তাছাড়া আমি নিজেই আছি, আমার সফলতা, আমার কাজের দক্ষতা প্রায় 18 বছর এবং সেগুলো ফুটেজ, স্টোরি লাইন, ওয়েবসাইট এবং ফেসবুক পেজ অ্যারোরা ইন্টারন্যাশনাল আছে। আপনারা সেগুলো দেখুন এবং অ্যারোরা ইন্টারন্যাশনাল যোগাযোগ করে নতুন জীবন দিগন্ত তৈরি করতে যদি চান তাহলে দেরি করবেন না, কারণ ফলের যে লাইনিং আপ এবং ডেডলাইন খুব কাছাকাছি। যত আর্লি বার্ডস হবেন তত আপনাদের জন্য রয়েছে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ, স্কলারশিপ সুবিধা, অপরচুনিটিস, লোকাল ডোমেস্টিক লোন ফ্যাসিলিটি যদি প্রয়োজন হয়, এবং ইন্টারন্যাশনাল স্টাডি লোন থ্রু এমপাওয়ার এবং প্যাসেজ, এবং বিশ্ববিদ্যালয় বের করে দেওয়া এসওপিতে সাপোর্ট করা, ডকুমেন্টেশনে অ্যাসিস্ট করা, গাইডেন্সে সব একত্রে ওয়ান স্টপ সার্ভিস অ্যারোরা ইন্টারন্যাশনাল দিতে প্রস্তুত আছে। দেরি নয়, আজই যোগাযোগ করুন ধানমন্ডি অ্যারোরা ইন্টারন্যাশনালের অফিস এবং কার্যালয়। আনটিল দেন দেখা হবে আবারও নতুন কোনো প্রসঙ্গ নিয়ে, এবং ডু টেক কেয়ার। থ্যাংক ইউ।